সেনামন্ত্রী। হ্যাঁ লিসা বলো। সেনামন্ত্রী, আপনি বরঞ্চ সকল সৈন্যদের নিয়ে আগে এগিয়ে যান, আমরা পরে আসছি। হ্যাঁ জিমিন, তোমরা তাই করো। আর শোনো লিসা, ওদের সবার দায়িত্ব তুমি নাও, ওদের নেতৃত্ব তুমি দেবে। আমরা দুভাগে যাচ্ছি। প্রথম ভাগে আমি এসব প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের নিয়ে গিয়ে ওদের সাথে যুদ্ধ শুরু করব। তারপর যখন দেখবে যে আমরা একেবারেই পেরে উঠছি না, তখন তোমরা ঘোড়া ছুটিয়ে দ্রুত বেগে এদিকে চলে আসবে। এতে করে ওরা ভয় পেয়ে যাবে। আর তাছাড়াও তোমাদের সবাইকে তো অস্ত্র চালনার প্রশিক্ষণ আমি আর সেনাপতি সুগাই দিয়েছি, তাই আমি আশা করছি তোমরা পারবে। ঠিক আছে সেনামন্ত্রী, ওরা অনেকটা এগিয়েই এসেছে, আপনারা বরঞ্চ যাত্রা শুরু করেন। তারপর সেনামন্ত্রী লিসার দিকে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সামনের দিকে সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে লিসা সহ বাকি মেড সার্ভেন্টরা মনে মনে খুব ভয় পাচ্ছে। তারা না হয় অস্ত্র চালনা জানে, তবে কোনোদিন তো যুদ্ধ করেনি। এরকম সুকৌশলী বলিষ্ঠবান পুরুষের সাথে ওরা কি পারবে আদেও? যদিও লিসাও ভয় পাচ্ছে, কিন্তু মেড সার্ভেন্টের দিকে তাকিয়ে লিসা বেশ বুঝতে পারছে যে ওরা মনে মনে ভয় পাচ্ছে। তবে কোনো কিছুতে জিততে হলে মনোবলটাই সর্বপ্রথম প্রয়োজন, বাকিটা আল্লাহর ইচ্ছে। সবাই শোনো, হ্যাঁ এটা ঠিক, আমরা অস্ত্র চালনা জানি। সেটা আমিও জানি অনেক সময় লাগবে, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। ওদিককার দায়িত্ব বাবা নিজের কাঁধে তুলে নিয়েছে, আমাদের যে করেই হোক তাড়াতাড়ি রাজপ্রাসাদে পৌঁছতেই হবে। একবার যদি রাজপ্রাসাদে ঢুকে পড়ে, রাজে মোলাল্লার সৈন্যরা ও কজন সৈন্যকে একদম পায়ের নিচে পিষে মেরে ফেলবে। আর রাজপ্রাসাদ ভর্তি মানুষ। খরার গতি আরো দ্রুত করো সেনাপতি সুগা। আর কত দ্রুত করবো ভাইলট? এই বিষয়টা তোমাদের আগে ভাবা উচিত ছিল। হটকারিতা এই সিদ্ধান্ত নেওয়া মোটেও ঠিক হয়নি, আমি বলেছিলাম, কিন্তু তোমরা শুনলে কই? ভাইলট, যা হওয়ার হয়ে গেছে, এবার অতীত ডেকে এনে তো কিছু হবে না। হবে না, কিন্তু একটা দিন যদি আমরা জঙ্গলের ফলমূল খেয়ে কাটাতাম, তাহলে আর যাই হোক আমরা মরে যেতাম না, আর রাজপ্রাসাদের এত বড় একটা বিপদ হতো না। ভাইলট, কে ভেবেছিল যে রাজপ্রাসাদে হামলা হতে পারে? যাকে, এবার চলো। এখন পর্যন্ত আমরা 4 ভাগের 1 ভাগ পথও পাড়ি দিতে পারিনি। জাঙ্কুক আর সুগা সমান গতিতে ঘোড়া ছুটিয়ে দুজন মিলে কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছে। আর জাঙ্কুক সেনাপতি সুগার পিছনে এক দল সৈন্য। পার্পারল্যান্ডের 4 পাশ থেকে সৈন্যরা এগিয়ে আসছে রাজপ্রাসাদের দিকে। এইদিকে লাচি মোনালার সৈন্যদের সাথে তালে তাল মিলিয়ে রাজপ্রাসাদের সৈন্যরা সামনের দিকে, মানে লাচি মোনালার সৈন্যদের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে লাচি মোনালার সৈন্যরা তাদের ঘোড়ার দড়ি টেনে থামিয়ে দেয়, আর সামনের দিকে এগোচ্ছে না। লাচি মোনালার সৈন্যদের এমনভাবে থেমে যেতে দেখে সৈন্যমন্ত্রীও আদেশ দেয় প্রাসাদের সৈন্যদের ঘোড়া থামাতে। প্রাসাদের সকল সৈন্য মুখ চাওয়াচাওয়ি করছে, ওদিকে লিসারাও মুখ চাওয়াচাওয়ি করছে। থেমে গেছে, একদিক দিয়ে ভালোই হয়েছে। কিছুটা সময় যদি অযথা ব্যয় করা যায়, এরই মাঝে পার্পেলল্যান্ডের বিভিন্ন ঘাঁটি থেকে সকল সৈন্য আসতে পারবে তাড়াতাড়ি। এই বে, তুই কিসের জন্য আমাকে এই সৈন্য মহলে আনলি? উফ, খাওয়া যাচ্ছে রে জিমি। আর প্রাসাদের সকল লোকজন আসছে তো, আমি তো ওদের আসতে বললাম। এই মাঝেতেই দেখতে পাই প্রাসাদের লোকজন সবাই সৈন্যমহলের সামনে এসে দাঁড়িয়ে গেছে। জিমি, তুই ভিতরে গিয়ে খুঁজতে থাক, কোনো কিছু পাস নাকি।
রিয়েলি সরি, আমার ফোনে না একটা কল আসছিল, তাই জন্য আর কি নয়েজটা হইলো। যাই হোক, স্টোরিতে ফিরি। কিন্তু কি খুঁজবো রে? উফ, এর বোকার মতো প্রশ্ন করিস কেন? দেখ, কোনো কিছু দেখে কোনো বুদ্ধি বেরোয় নাকি তোর? আমি ওনাদের সাথে কয়েকটা কথা বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর জিমিন সৈন্যমহলের ভিতরে গেল, এদিক ওদিক দেখছে কোনো কিছু পায় কিনা। সৈন্যমহলের ভেতরে ঢুকে জিমিন দেখতে পায় এক পাশে গাদা করে রাখা তীর ধনুক, আর আরেক পাশে কাদা কাদা তলোয়ার। তলোয়ার তো চালনা করা সম্ভব না, তবে তীর ধনুক দিয়ে কিছুটা কাজ হলেও হতে পারে। আর এদিকে তে। আচ্ছা, আপনাদের যে জন্য ডাকা, আমরা এখানে অনেকেই আছি, তবে আমরা কেউ অস্ত্র চালনা জানি না। তবে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। আচ্ছা, আপনারা কেউ কোনো কিছুতে কি পারদর্শী? যদি আপনারা কোনো কিছুতে পারদর্শী হয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমাদের সবাইকে এই প্রাসাদটাকে বাঁচাতে হবে, না হলে ও কয়জন সৈন্য মিলে এই প্রাসাদকে বাঁচানো সম্ভব না। আর যেহেতু প্রাসাদে ঘন্টা বাজিয়ে বিপদ সংকেত দেওয়া হয়েছে, আশা করা যায় কিং জাংকুক সেনাপতি সুগা ওনাদের কানে এই আওয়াজটা ঠিক পৌঁছেছে। ওনারা কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করবেন। তবে আমাদেরও এই প্রাসাদের জন্য কিছু করতে হবে। তার জন্য আপনারা দয়া করে একটু সাহায্য করবেন। আপনাদের সাহায্য খুবই জরুরি। কিন্তু আমরা তো যুদ্ধ পারি না। আপনারা যেমন যুদ্ধ পারেন না, আমিও পারি না। তবে ওই যে বললাম, আমাদের বুদ্ধি খাটাতে হবে, কোনো না কোনো উপায় ঠিক বের করবো আমরা। আপনারা দয়া করে ধৈর্য ধরে এখানে একটু দাঁড়ান। জিমিন ভিতরে গিয়েছে, আমিও ভিতরে যাচ্ছি। দেখা যাক কোনো উপায় বের করতে পারি কিনা। এমন সময় জিমিন দৌড়ে তের কাছে চলে আসে। তে, ভেতরে আমি তীর ধনুক দেখেছি, সাথে অনেকগুলো তলোয়ার দেখেছি। তাছাড়া এটুকুর মধ্যে আমার চোখে আর কিছু পড়লো না। এমন সময় অতজন লোকের মধ্যে কয়েকজন বলে উঠল, আমরা তীর ধনুক চালাতে পারি। রাজ্যের মানুষের কথা শুনে তেজমিন একটু খুশি হলো। যাই হোক, ওরা অন্তত তীর ধনুক চালনা করে সৈন্যদের সাহায্য করলেও করতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা তীর ধনুক চালনা করতে পারেন তারা দয়া করে একটু সামনে চলে আসেন। এর কথা শুনে কিছু সংখ্যক মানুষ সামনের দিকে চলে আসে। বাকি আপনাদের বলছি, আপনারা বাইরেই দাঁড়ান। আর আপনারা যারা তীর ধনুক চালাতে পারেন তারা একটু ভেতরে আসেন। জিমিন, ওনাদের একটু নিয়ে যা, নিয়ে গিয়ে ওনাদের তীর ধনুক দিয়ে দে। তারপর কয়েকজন লোক জিমিনের সাথে গিয়ে প্রত্যেকে একটা করে ধনুক নেয়, আর সাথে 2-3 আটি করে করে তীর নেয়। তারপর তারা আবার বাইরে চলে আসে। তে, ডান। আচ্ছা ঠিক আছে, আপনারা বরঞ্চ সবাই একটু এখানে দাঁড়ান, আমি আর জিমিন ভেতর থেকে আসছি। তে, কি করবি ভেতরে এলি আবার? আচ্ছা জিমিন, কি? আচ্ছা, এখানে কামান টামান নেই, কামান দিয়ে কি করবি? আরে বাবা, ওটাই তো কাজে লাগবে। কিভাবে? যেসব সৈন্য আসছিল ওদের কাছে কিন্তু কোনো কামান ছিল না। সো হোয়াট? উফ, এটুকু বুঝিস না? ওরা হামলা করলে, ওদের উপর একটা গোলা ফেললে ওরা শেষ। ও আচ্ছা, বুঝতে পারছি। তবে তবে কিছু না, সময় নষ্ট না করে তাড়াতাড়ি খোঁজ। আচ্ছা জিমিন, তুই ওদিকটা গিয়েছিস? ওদিকে তো দরজা বন্ধ। কেন? ওই দরজা বন্ধ কেন? আমার তো মনে হচ্ছে ওদিকেই কামান টামান রাখা আছে। তাহলে এবার কি করবো? দাঁড়া, এবার তে বাইরে দাঁড়িয়ে থাকা রাজ্যের লোকদের সবাইকে ভেতরে আসতে বলে। রাজ্যের লোকজন সর্বপ্রথম এই সৈন্যমহলে ঢুকেছে, তাই জন্য চারদিকটা অবাক নয়নে দেখছে। সৈন্যমহলের ভেতরটা যে অনেক সুন্দর। উফ, এখন দেখার সময় না, আপনারা আসুন আর এই বড় দরজাটা একটু কষ্ট করে ভেঙে দিন। আমি আর জিমিন এই দরজাটা ভাঙতে পারছি না, আর তাছাড়া এই দরজার তালার চাবিও জানি না। তাই জন্যে আমরা সবাই মিলে যদি দরজাকে ধাক্কা দিই, নিঃসন্দেহে দরজা ভেঙে যাবে। তারপর তের কথা সম্মতি জানিয়ে ওখানে উপস্থিত সবাই দরজা ধাক্কা দিতে শুরু করে। দরজাটা অনেক শক্তিশালী হয়, 2-3 বার ধাক্কা দেয়, ভাঙলো না। তবে অনেকজন মিলে পরপর কয়েকবার ধাক্কা দিতেই দরজাটা ঠাম করে খুলে গেল। ম্যাডাম, দরজা ভেঙে দিয়েছি। তে ভেতরে ঢুকতেই দেখতে পায় সত্যি এখানে কামান রাখা। তে পেলি? হ্যাঁ রে জিমিন, সামনে দেখ, আমার দিকে না তাকিয়ে। ও বাপরে, এত বড়! হ্যাঁ, কিন্তু এত বড় কামান আমরা কিভাবে নিয়ে যাব? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা এতজন মানুষ আছি, আমরা সবাই মিলে ধরলে ঠিক এটাকে নিয়ে যেতে পারবো। কি বলেন আপনারা? আর তাছাড়াও এটাতে চাকা লাগানো আছে, তাই খুব সহজেই আমরা নিয়ে যেতে পারবো। এবার আমাদের দাঁড়িয়ে থাকলে চলবে না, এই কামানটা আমরা সবাই মিলে চলুন বের করে ফেলি। এই কামানটাই আমাদের শেষ ভরসা, কিছুতেই রক্তযুদ্ধ বাঁধাতে দেওয়া যাবে না। অল্প সংখ্যক সৈন্য আছে, যদি একবার যুদ্ধ বেঁধে যায়
সকল সৈন্য তো প্রাণ হারাবেই, সাথে আমাদের প্রাসাদটাও দখল হয়ে যাবে। জি ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলছেন। এই সবাই চলো চলো, কামানটা সবাই মিলে বের করে ফেলি। এর কথা শুনে সবাই মিলে কামান বের করতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই মিলে মোটামুটি 2-3টা কামান বাইরে বের করতে সক্ষম হয়। লিসারা যেখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তে জিমিন কামানগুলো রাজ্যের লোকদের সাহায্যে সেখানে নিয়ে আসে। আরে তে জিমিন, তোমরা কামান বের করেছ? হ্যাঁ লিসা, ওদের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের হবে না। তোমাদের সামান্য অস্ত্র চালনা দিয়ে যুদ্ধ করা সম্ভব না, হয়তো ওদের ভয় দেখানো সম্ভব। হ্যাঁ তে, তুমি হয়তো ঠিকই বলেছো। উফ লিসা, এখন এসব বলার সময় নেই। আচ্ছা তাড়াতাড়ি বলো তো, কামানের গোলাগুলো কোথায় আছে? আচ্ছা সে যাকে, কিন্তু তোমরা কামান বের করলে কিভাবে? ওর চাবিগুলো তো সৈন্যমন্ত্রীর কাছে। আমরা সবাই মিলে দরজা ভেঙে ফেলেছি। কি? উফ, এখন এসব আলোচনা করার সময় না। তাড়াতাড়ি বলো, কোথায় আছে কামানের গোলাগুলো? কামানের গোলাগুলো তো একটা গোডাউন ঘরে রাখা আছে। আচ্ছা, তবে ও গোডাউন ঘর কোথায়? সৈন্যমহলের মাঝেই আছে। ওখানে চারপাশ ঠিকভাবে নজর করলে পেয়ে যাবে। বেশ কিছু বস্তার পিছনে ওই ঘরটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলো। তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। না না লিসা, তোমাদের যেতে বলিনি, আমি তো ওনাদের যেতে বলেছি। তোমরা বরঞ্চ এখানেই থাকো, আর আমরা গোলাগুলো নিয়ে আসছি। আর এসব কামানকে কিভাবে চালাতে হয় তোমরা সব প্রসেসটা সেরে ফেলো, ঠিক আছে? কি বললে? আহা, ওটা মানে হলো প্রস্তুতি। তোমরা প্রস্তুতি নাও। এটা কিভাবে চালাতে হয় আমরা তো জানি না, কিন্তু তোমরা জানো। আমরা গোলা নিয়ে আসছি, ঠিক আছে? আর জলদি করে বলো তো, গোলাগুলো কোথায় আছে? কালো রঙের বিশাল দরজা দেখবে, ওখানে বেশ কিছু কামানের গোলা আছে। আশা করছি ওতেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে লিসা, আমরা যতজন আছি প্রত্যেকে না হয় একটা একটা করে গোলা নিয়ে আসবো। আসলেতে গোলার ওজন অনেক। তোমরা 3 জন মিলেই একটা গোলা তুলতে পারো কিনা দেখো। কি বলছো, এত ভারী? হ্যাঁ, এবার যাও। ঠিক আছে লিসা। তারপর তেজিমিন রাজ্যের লোকজনদের নিয়ে চলে যায় হাওয়ার সৈন্যমহলে। তারপর আশপাশটা দেখতেই একজনের চোখে পড়ে সেই কালো দরজাটা। ম্যাডাম, এই দরজাটা না? হ্যাঁ হ্যাঁ, এই দরজাটাই। আসলে ওই দরজার সামনে বেশ কিছু বস্তা রাখা ছিল, তার জন্য দরজাটি ঠিকভাবে দেখা যাচ্ছিল না। তারপর সবাই মিলে দরজার সামনে থেকে বস্তাগুলো সরিয়ে দিতেই দেখতে পায় দরজায় তালা দেওয়া নেই, শুধুমাত্র একটা দড়ি দিয়ে দরজার হাতগুলো বাঁধা আছে। দ্রুত করার জন্য একটা তলোয়ার নিয়ে এসে ওই মোটা দড়িটা জিমিন কেটে ফেলে। হ্যাঁ, এবার সবাই চলেন, আমরা এবার গোলাটা নিয়ে তাড়াতাড়ি যাই। জিমিনের কথা শুনে সবাই মিলে গোলা নিয়ে কিছুক্ষণের মাঝেই পৌঁছে যায় কাঙ্ক্ষিত স্থানে। লিসা, সবকিছু প্রস্তুত করেছো? হ্যাঁ তে, সবকিছু প্রস্তুত। আচ্ছা ঠিক আছে লিসা, এসবের কোনো কিছুই আমি বা জিমিন পারি না, তাই জন্যে আমি আর জিমিন বরঞ্চ রাজপ্রাসাদের ওই বড় বারান্দায় গেলাম। ওখান থেকে তোমাদের সবটা আমি বলতে পারবো, আর তোমরা ভালোভাবে শুনতে পারবে। কি, শুনতে পারবে তো? আরে বাবা, অবশ্যই শুনতে পারবো। উপরেই তো বড় বারান্দাটা। ঠিক আছে, তোমরা বরঞ্চ ওখানেই যাও। আচ্ছা ঠিক আছে, আমরা বললেই বরঞ্চ গোলা ছুড়ি, ঠিক আছে? আর আপনারা যারা তীর ধনুক চালনা পারেন তারা তীর ছুড়বেন। ঠিক আছে ম্যাডাম।